সাথে রাখো, কালারটা সুন্দর আসে। এটা কিসের চা? তুলসী। তুলসী নিচে তুলসী হলো ওইটা, এটা কমলা চা। এটা অরেঞ্জ চা। ওকে, দেখছিস কিন্তু কালার তো সাদা আসছে। আঙ্গুরের কালার তো সাদাই আসবে, আঙ্গুর কি লাল পাবি নাকি? এটা কি আনার পাইছিস? কেমন হয়েছে বলো? অনেক ভালো না, আমারটাও মজা হয়েছে অরেঞ্জ। আমার একটু অরেঞ্জ দিয়ে নেওয়া দরকার ছিল, অনেক টেস্টি। না আমারটা অন্যরকম মজা। আঙ্গুর আর তোমারটা কেমন মজা বলো? এটা একটা অন্যরকম স্বাদ আঙ্গুরের। অন্যরকম স্বাদ হয়েছে। তো আমি রেগুলার খাই রেগুলার খাস না? আমি কি তুলসী মানে কি? যে যার মাথা সুন্দর নিয়ে নিচ্ছে, আমরা দিছে তুলসী পাতার চা। আর একটু গরম পানি ঢেলে নিও। না খাই রাতে লো বাবু। কেমন হয়েছে? বাবু খাতে লো। এই আমরা একই ভিডিওতে দুইটা মেটা বলমু। খেয়ে দেখ কেমন হয়েছে, অনেক ফ্লেভারটা ভালো হয়েছে না? খুব ভালো ভালো চাগুলো খাই আমাদের তোর চা জন্য দিছে। কোন সময় না জানি এই খায়া পালায়। আজকে আমরা লাউ শাক রান্না করব। আমিও লাউ শাক রান্না করব। হ্যাঁ আমিও একদম নিজেদের গাছের কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, একদম জৈব সার দিয়ে বানানো, প্রচুর পুষ্টি পাওয়া যাবে। এটা কিন্তু আমাদের বাসার ছাদে। দেখা এই যে এটা আমি ছাদটা যদি দেখা। দেখাই ছাদটা। এটা আমাদের বাসার ছাদের মধ্যে বানানো হ্যাঁ এই পুরাটা। যে পুরোটা ছাদ। এখানে কিন্তু লাউ গাছ আছে, করলা গাছ আছে, পুঁইশাক আছে। দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে পুঁইশাক এই পুরোটা। পুঁইশাকটা কিন্তু একদম নিচ থেকে উঠে আসছে উপরে ছাদের কিভাবে উপরে। আসছে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু নিচে লাগানো হয়েছিল, নিচ থেকে একদম ছাদের উপরে। প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। কালকে যখন আসলাম তখন কপালে একটা ঠান্ডা, মানে হিম শীতল একটা ঠান্ডা বাতাস আসতেছিল, মানে বুঝতেই পারছিলাম যে একদম ঠান্ডা পড়ে গেছে। আর যেহেতু নভেম্বর মাস স্টার্ট হয়ে গেছে, তো স্বাভাবিকভাবেই গ্রামের বাড়িতে কিন্তু অক্টোবরের শেষের দিকে একটা ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসে। আর নভেম্বরের প্রায় মাঝামাঝি সময় কিন্তু মোটামুটি অনেকটাই ঠান্ডা পড়ে যায়। তো ঠান্ডার কোনো কাপড় নিয়ে আসা হয় নাই, বাট যে রোদটা আছে, রোদটা তাপাতে কিন্তু খুব আরাম লাগছে, মানে খুব মজার একটা মিষ্টি একটা রোদটা পড়েছে। দেখুন রোদটা কিন্তু প্রচণ্ড মিষ্টি একটা রোদ, আর এই রোদটা যে তাপাচ্ছি খুব আরাম লাগতেছে। ঢাকায় আসলে এই রোদগুলো তাপানো হয় না, কারণ আমরা তো আসলে বাহিরেই বের হই না, আর বারান্দা দিয়ে কতটুকুই বা রোদ আসে। তো আই ডোন্ট নো, আমাদেরই হবে। আমাদের নাস্তা চলে আসছে। যাও এখানে বসো। ক্যামেরাও রেডি, এই যে এখানে। রুটি আর ভাজি। তুমি সকালে ভাত খাও। আমাকে এই প্লেটের মধ্যে দেন না, প্লেটের মধ্যে একটা কেমন আছে? সারাক্ষণ দিন এনো উঠাচ্ছে, আমি সেলফি নিচ্ছি, তাকানো যাচ্ছে না, অনেক রোদ। কচি কচি পাতা নিবো নাকি? নে কুচি পাতাগুলাই নে। হবে এইটুকু? হয়ে যাবে হয়ে যাবে। দেখ তো এইটুকু হবে? হ্যাঁ হবে। পাতা পাড়া হয়ে গেছে। হ্যাঁ এখন অনেক রোদ এখানে। আমি তাকাইতে পারতেছি না, এক চোখ নামায় রাখছি। এখন আমরা চা বানাবো, কমলা চা তুলসী বানাবো, tea। তুলসী চা বানাবো। এখন কমলা গাছে যাব, আর কমলা কি? পাড়তে। আর হচ্ছে লেবু চা বানাবো, রং চা বানাবো, সব চা লেবু চা বানাবো। বানাবো, লেবু আঙুর আছে? চা বানাবো, 4 রকমের চা বানাবো। এখন চলো যাই চা চা কচু বানাই। পাতার চাটা বানায় ফেলি, অনেক তোমার কচু জন্য পাতা। ঠিক হবে কচু পাতার চাটা, ঠিক আছে চলো। চালু কালারটা আমরা পেয়ে যাব। আরো দে, কয়টা হবে?
আর একটু দিতে হবে, দরকার করে তুলসী পাতা আর একটু নিয়ে আসে যেমন মিক্সড করে দিই চামচ দিয়া। আমরা আবার পাতা আনতে যাচ্ছি, আমাদের তুলসী পাতা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমিও যাচ্ছি। তাই জন্য আমাদের তুলসী গাছটা হচ্ছে এই জায়গায়, এই যে এখানে। এই যে বাবু এখন তুলসী পাতা উঠাবে। তুই যে কি পাতা তুলছিস, আমি আগে বলছিলাম শর্ট করবে। দেখ এবার আমি তুই তো বলতেছিলি যে পাতা লাগবে না হইছে একবারে সব পাতা উঠাই ফেলবি। প্রতি পাতাতে নির্যাস। কচি পাতাগুলা উঠাবি ছোট ছোট। আরে আস্তে আস্তে, গাছ এমন জোরে জোরে টানলে তো গাছই উঠে এসে পড়বে। পুরো গাছটা এই পাতা ডুবে পরে আবার লাগায় দে। হ্যাঁ উঠছে। চলে আসছে। এই যে আমাদের চা চলে আসছে, দেখছো? এখন চা বানানো হয়নি, বানাবো। আমি তো সাফা কিনলো এসি, আমার সাফা কিনলো উঠছে না, সমস্যা কি? বানানো তো হয়। কমলা হইতেছিল। কালা হইছে না করে? এটা তো খালি পানি। বানানো হইতেছে এগুলা কখন যাচ্ছে? কমলার চা, কমলা টিপ্পা রস বানায় কমলার চা। আর এটা কিসের চা? এটা কিসের চা? তুলসী। তুলসী নিচে তুলসী দেখা। কিন্তু কালার তো সাদা আসছে। আঙ্গুরের কালার তো সাদাই আসবে। আঙ্গুর কি লাল পাবি নাকি? এটা কি আনার পাইছিস তুই? রস আসবে না? রস কেন আসবে? আচ্ছা এটা চিনি দে একটু, চিনি না দিলে এটা কেমনে খাবে? তুমি খাইতে পারবে না তো। চিনি খাই কি হতো? অল্প একটু আরে চিনি হালকা দিলাম। একটু চিনি দে। সবগুলা চা একসাথে রাখা দাও, একসাথে রাখো, কালারটা সুন্দর আসে। তো চারজনের চার রকম পছন্দের কালার। এই দেখো দেম কেমন কি দিলাম জয় দিই। এই লাউ পাতা দিয়ে তো লাউ শাক রান্না করবো এখন, তাই না? কোন সময় করো? হ্যাঁ এখনই লাউ শাক রান্না করবো। লাউ শাক এখান থেকে কেটে 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 তারপরে লাউ শাক রান্না করবো। আর হচ্ছে কি যেন বলে, আপা তো করছে না, কাটছেই না। কি? আর আঙ্গুর আঙ্গুর এটা তো আপনি ধোয়ার জন্য দিছে। কোন সময় না জানি এটাই খায়া ফেলায়। না সমস্যা না। এটা দিয়ে ডোকার তরকারি হবে। সবজি। এগুলোই রান্না হবে? হ্যাঁ এটা কাটবো বাছবো তারপরে। ও মানে যেগুলোর মধ্যে দেখা গেছে লাউ আসে নাই, হ্যাঁ হ্যাঁ, কেমনে বুঝো যে লাউ আসে নাই? এই যে তোমার এটা আসে না, এই যে এই জায়গাটার মধ্যে যদি লাউ আসতো তাহলে এখান থেকে একটা লাউর পরা দেখা যেত। আমি দেখাই তোমার কোনটার মধ্যে লাউর পরা আছে। এই যে এটাতে পাতাটা তো ছিল, এই যে দেখো যেটার মধ্যে লাউ আসতেছে, হ্যাঁ। এর মধ্যে ছোট্ট করে করা, এই যে দেখো এই যে করা আছে। ও আচ্ছা এই যে এগুলো থাকবে। হ্যাঁ হ্যাঁ এটা এই যে থাকবো। এটা? হ্যাঁ হ্যাঁ হাত দিলে নষ্ট হয়ে যাবে। এর মধ্যে একটা হুঙ্গা হুঙ্গা আছে, এটা হাত লাগলে এটা আর পারবো না। ওই যে একটা ছোট্ট করা আছে একদম ছোট, এটা যখন থাকবো তখন বুঝবা কি এটার মধ্যে লাউ আছে, লাউ হইব। কই এখানে কই? এই যে ছোট ও আচ্ছা, এরকম এই যে ভাবে লাউয়ের এটা মতোই জন্ম। হ্যাঁ আকার আছে। এটা মাত্র জন্ম। ওইখানে তো লাউয়ের আকারই নাই। আচ্ছা দাও, এখানে এর মধ্যে লাউ নাই, অতএব এটা আমরা খামো। এটারে লাউয়ের কাটিং অনুযায়ী, বুঝছো? তোমার যদি লাউ ফলন বাড়াইতে হয় তাহলে তোমার এটা কাটিং করতে হয়। এটা 1G 2G 3G 4G কাটিং বলে। এটা আমি মোটামুটি প্রায় 4G কাটিং করতেছি। লাউ থেকে বিশাল লাউ হয়ে গেছে। খাইবা না? খাইবা না? একদম উপরে ছাদে গেছে, দেখছিস? ও এটাই ছাদে গেছে না? একদম ছাদে গেছে, দেখছিস? ছাদে এমন ভাবে সিস্টেম করে দেওয়া হয়েছে। যদি একটু আগা রাখকে আমি কাটি না, এটাতে না আবার সুন্দর ড্যাম লইব, বুঝছো? মানে যেখানতে কাটবো আগে কাটা হয়েছে বটি, কিন্তু এটা লাগানো হয়েছে ইটের কোণার মধ্যে। কোনো মাটি নাই, কোনো মাটি নেই, শুধু ইটের কোণা। এবং এখানে কোনো রাসায়নিক সার জৈব সার কিছুই দেওয়া হয় না, বাবা শুধু খালি ইটের কোণার মধ্যে। ইটের কোণা এবং শুধু পুকুরের পানি। হ্যাঁ সিম্পল না হলে সিম। ওই যে সিম, সিম্পল কোন দিকে আছে? ওই উপরে সিমও আছে। সিম ওই যে সিম। এই সিম কি কালকে রান্না করছিলা না বাজার থেকে কিনে? এখানে সিম পাড়া হচ্ছে, সিম কোটা দিয়ে পাড়তে হয়। ওই যে হাতে চলে আসছে অলরেডি। করিস সিম কই পড়ে?
ছোট ছোট ও। সিম। সিম তো ছোট ছোটই হয়। দেশি সিম তো এই জন্য ছোট ছোট হয়। দেশি জিনিস সবকিছু পিচি। তোর মতো পিচ্ছি। এই যে আবারও সিম আছে, প্রত্যেক সিম এই যে হাতেই পারা যাচ্ছে এখন। হ্যাঁ, এই যে। এই যে হাতে পারা যাইতেছে। পার পার আপু, কই কই সিম কই? এই যে দেখ সিম চলে আসছে। একটা দুটো সিম দেখা যায় না, সরার মধ্যে একটা সিম কি? ওই একটা সিম। অনেকগুলো সিম হয়েছে, এটাতে একটা তরকারি হয়ে যাবে। ফাইনালি আমাদের সিম পাড়া ডান। আমার কাছে কিছু দে। ফাইনালি আমাদের সিম পাড়া ডান হয়ে গেছে। ওই যে গুলা নিয়ে আসো নিয়ে আসো। দেখে আনলাম, এখন দেখেন পুরো ঘরের ভিতর চলে আসছে। এই ঘরের ভিতরে করো। এটা কিন্তু ঘরের ভিতরের লাইট। এই যে এই জায়গাটাতে এই যে এখানে আছে একটা, এটা হবে এই ছোট্ট, আর এই বড় বড় একটা করলা চলে আসছে ঘরের জানালায়। পাওয়ার উপযুক্ত হয়েছে এটা। এটা ঘরের ভিতরেই করলা চলে আসছে। এই করলাটা আর কলা গাছ দিয়ে হাইলি না তোরা। এটা কি সুন্দর হয়েছে না ঘরের ভিতরে করলাটা? কাটা হয়ে গেল। এই তো এই রে লত সহ নিয়ে এসেছিস নাকি? আজকে সবজি লাউ শাক, পুঁই শাক, করলা, শিম, সেগুলাই রান্না হবে। কেমন দেখা যাবে? পাতাগুলো নষ্ট হয়ে যাবে। এরকম করে রান্না করো। যা মন চায় সিরা ফেলে। কোথায় রাখবো? একটা কিছু বাড়িতে এসে গ্যাসের চুলায় রান্না করতেছিস কেন? হ্যাঁ ঠিকই তো আম্মু, তুমি গ্যাসের চুলায় রান্না করতেছো না, চলো মাটির চুলায় রান্না করবো। চলো যাই। চলো চলো। এখন আমরা আগুন জ্বালাবো। ওই যে মাটির চুলা এখানে আমরা বানিয়ে নিয়েছি আলাদাভাবে, একটা ইট দিয়ে আর মাটি দিয়ে বানানো হয়েছে এই মাটির চুলা। এখন এখানেই আমরা রান্না করব। অ্যাকচুয়ালি বাড়িতে এসে যদি মাটির চুলায় রান্না না হয় তাহলে কিন্তু বাড়ির যে স্বাদটা, মানে মাটির চুলার যে স্বাদটা, ওটা কিন্তু পাওয়া যায় না। আর গ্যাসের চুলায় রান্নার স্বাদ আর মাটির চুলায় রান্নার স্বাদ কিন্তু টোটালি আলাদা। আপনি যদি না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি চাই না যে এই স্বাদটা মিস করার জন্য। তো সেই জন্য আগুন জ্বালা দে, কিছু শুকনা কাগজ দে, কাগজ দিলে সুন্দর আগুন জ্বলে যাবে। তারপর কাগজ দিয়েই তো ধরাবো। কিছু আনছি উপরে থেকে। ছিটতে হবে না, কাগজ খালি দিয়ে দে। হ্যাঁ নিচের দিকে দে আর উপরে লাকড়িগুলা দে। এত বড় বাসা ধরবে, ছোট চিকন ছলা দিতে হবে। ফাইনালি আগুন জ্বলে গেছে। আমি আগুন ধরাইতে পারি। আমার কথা শুনে ধরাইছো, ঠিক আছে? তারা হলে পারতা না তুমি। এই যে দেখ এবারে এটা দিব। আচ্ছা ইস, অনেক ধোঁয়া উঠে গেছে। কি যে রান্না করতেছে বুঝতেছি না। মাটির চুলায় জীবনও রান্না করে নাই। তেল কতটুকু দিব? দে 2 কেজি, সরি 2 কেজি একটা। আমার তেল কতটুকু বলো? ধোঁয়া ওঠা লাউ শাক। এবারে একটা ভিডিও এরকম মাটি মাটি স্মেল আসবে। আচ্ছা, 5 মিশালি মাছ। যাচ্ছে পুকুরে গোসল করবে। ছোটবেলা থেকে পুকুরে
গোসল করে। বাবা কুট্টু ছোটবেলা থেকে পুকুরে গোসল করে, খালি চাপা। দেখি একটা সাঁতার কাটা দেখাতো, ছোটবেলা থেকে গোসল করিস। সাঁতার কাটার সময় বললে আর তখন তুমি আর কিছু কাটো না। নামে কেমনে হও না? সিঁড়ি টিড়ি নাই, সিঁড়ি মনে হয় নাই। লাগছে সাঁতার কাট, কি করো সেগুলা? আমারও গোসল করা দরকার ছিল, তাই না বাবু? এই আমারও নামা দরকার ছিল, রাইট? আমি কিভাবে লাফ দেই, ঠিক আছে? পুকুরে নামার একটা সিস্টেম আছে, সাঁতার কাটলে ভালোই তো, কিন্তু পুকুরে কাটার একটা সিস্টেম আছে। দেখ এই 1 2 3 বল। 1 স্যার আমি রেডি। 2 হ্যাঁ দেই, আরে লুঙ্গিটা বাইন্ধ দে। রেডি 1 2 3। কই থেকে লাফ দিয়ে পড়ল? তিনতলা সুইমিং পুল থেকে। এই আমিও কিন্তু পারি নামতে। একটা ডুব দেই, ডুব কিভাবে দিতে হয় শিখতে হবে। ঠিক আছে, নাকে ধরে ডুব দাও এক সিস্টেম, আর নাক ছাড়া আমি দেই। আচ্ছা এই আমিও আসি ওই ইয়াটা দিয়ে, স্ট্যান্ডটা দিয়েছে। হ্যাঁ। পানি কি ঠান্ডা বাবু? আমাদের বর্ষা আমাদের টাকা বাবু। লাফ দে লাফ দে। না না না, ধরা ওকে। তাহলে তোকে নামাতে আসতেছে, মাছের বাড়ি লাগছে। এখানে উঁচু নিচু, এখানে একটু উঁচু, সামনে নিচু, সামনে নিচু। Oh no! Oh no! এই মাছ আসতেছে উপর দিয়ে, দেখছিস? মাছ কিন্তু লাফ দিতেছে। মাছ করে খায়াও ফেলতে পারে, বলা যায় না। তো আমাদের গোসল করা শেষ, আর এই মধ্যে আমাদের রান্নাগুলো হয়ে গেছে। এখন আমরা খাবার সার্ভ করেছি, একসাথে বসে সবাই খাবো। তো দর্শক আপনারা দেখতে থাকুন, আমাদের কিন্তু এখনও ভিডিও শেষ হয়নি, এটা জাস্ট দাদু বাড়ির ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। এরপরে আসবে নানু বাড়ির ভিডিও, নানু বাড়িতে আজকে যাব, দেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সবগুলো ভিডিও। সো কিপ ওয়াচিং।